বর্ষা থাকতে থাকতে কচুর শাকের এই রেসিপিটা একবার করে নাও। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি কচুর শাকের একটা অনবদ্য রেসিপি, কচুর শাক ভাজি। এবার দেখো এই কচুর শাকগুলো যেখানে পাবে তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসো। কিনে আনো, বাড়িতে লাগালে সেখান থেকে তুলে আনো, যা খুশি যেভাবে পারো। এই দেখো কালো কালো দুধ কচু দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলা সকালে ভিজিয়েছি, মানে অনেকক্ষণই ভিজিয়েছি। মোট কথা ছোলাগুলো ফুলে গেছে, ফুলে পুরো একদম টিপলে দেখো আলাদা হয়ে যাচ্ছে। আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর কচুর শাকগুলোকে তো এই যে একদম কেটে প্রথমে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আমার কিন্তু এগুলো ছাদ বাগানের কচুর শাক, তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি। এইবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, দিয়ে এই ছোলা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। ছোলার মধ্যে ছোলার পরিমাণে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ছোলাটাকে একটু কিছুক্ষণ করে নেব, মিনিট 5 করার পরে উপর থেকে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। একদম সমস্ত কচুর শাক কিন্তু আমি টাটকাই দিয়ে দিয়েছি, কোনো ভাপ দেওয়া না, কিচ্ছু না। দিয়ে উপর থেকে অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ। লবণ কিন্তু বেশি দিও না, তাহলে কিন্তু ভাত খাওয়াটা বাটি হয়ে যাবে, কারণ লবণ বেশি হয়ে যাবে। ছোলার মধ্যে আমরা একটু লবণ দিয়েছি, প্লাস কচুর শাকে একটু লবণ দিলাম, সেই হিসাবে লবণটা হিসেব করে দিতে হবে। এইবার ঢাকা দিয়ে ঢাকা খুললাম, খুলে নিয়ে নাড়া দিচ্ছি। আবার ঢাকা দিয়ে ঢাকা খুলে এই যে সেই অবস্থায় তোমাদের দেখাচ্ছি। মাঝখানে একবার আমি আর দেখাইনি, কি দেখাবো একই জিনিস, সেই কারণে। এই দেখো এইবার এইটাকে কিচ্ছু না, এটা মোটামুটি হয়ে এসছে। সামান্য কিছু জিনিস দিতে হবে এর মধ্যে, আর কিছু না, একটু ভাজা ভাজা করব। তাই এই যে গ্যাসটা কিন্তু পুরো বাড়িয়ে রেখেছি, কারণ কচুর শাকের যে জলটা গলেছে সেই জলটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকাবো। ওই যে ভাজি বললাম, এবার ভাজা করার জন্য তো এই যে ঝোলটা তো রাখা যাবে না, এই জলটাকে নেড়ে চেড়ে শুকাবো। আর ঢাকা কিন্তু আর দেবো না, কচুর এই যে শাকগুলো এরকমই থাকবে। শুধু উপর থেকে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। লেবু কেটে 4 পিসের যে 1 পিস, সেই 1 পিস লেবুর রস দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এই কড়াইয়ের তলায় ধরে আসবে যে রস আর নেই, সেই অবস্থা অবধি এটাকে নাড়বো, আর কিচ্ছু করব না। একদম ভাজা ভাজা করবো এইভাবে নাড়তে নাড়তে। তারপরে দেখবে একদম হয়ে এসছে যখন, তখন এটাকে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে কচুর শাক ভাজি। এই দেখো আমি আরেকটু নাড়তে হচ্ছে, এটা হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না, এই যে কচুর শাক ভাজি রেসিপিটা কেমন লাগলো। ছোলা দিয়ে করেছি, নিরামিষ একদম, সমস্ত দিনে নিরামিষ আমিষ সমস্ত দিনেই খাওয়া যাবে। আর কি, আজ এই অবধি, আবার দেখা হচ্ছে পরে।